আসসালামু আলাইকুম, মৃদুল রিভিউ সবাইকে স্বাগতম। এসটিসি নামটা শুনলেই একসময় প্রিমিয়াম ফোনের কথা মনে পড়তো, কিন্তু 2026 সালে এসেও এসটিসি কি আবার বাজেট মার্কেটে কামব্যাক করতে পেরেছে? এমনকি এসটিসি ফোন আমি নিজেও একসময় ইউজ করতাম, তা প্রায় 2014 সালের দিকে। তো তখন এসটিসি ফোন মানেই একটা অন্যরকম ফিল কাজ করতো। তো আজ আমরা দেখবো নতুন এসটিসি ওয়াইল্ডফায়ার E7 লাইভ। এই ফোনটা কি সত্যি কেনার মতো নাকি শুধুমাত্র নামেই এসটিসি? তো টোটাল সবকিছু জানবো আজকের ভিডিওতে। দেখবো আসলে আমাদের বাজেট ফোনে কতটুকু সে দিতে পারছে এবং কতটুকু ঘাটতি রাখছে। এতদিন পরে এই এসটিসি মার্কেটে আসলে কতটুকু বিস্তার করতে পারবে সেটি আমরা জানতে পারবো। তো ভিডিওটা সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য কিন্তু অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন আমরা প্রথমেই দাম, ভেরিয়েন্ট এটা নিয়ে একটু কথাবার্তা বলবো। তারপরে আমরা একে একে ডিসপ্লে, ডিজাইন সবকিছু কথাবার্তা বলবো। আপনারা এই ফোনটা অফিসিয়ালি পেয়ে যাবেন একটা ভেরিয়েন্ট 12,999 টাকায়, মানে 13,000 টাকায় 6 জিবি র্যাম এবং 128 জিবি রম। তো এই বাজেটে আমি বলবো এখানে মোটামুটি ঠিক আছে। তারপরের ধাপে আমরা একটু দেখি আর কি কি পাচ্ছি। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথাবার্তা বলি, এইচটিসি ওয়াইল্ডফায়ার E7 লাইভ হাতে নিলে প্রথমে যেটা চোখে পড়বে সেটা হলো এর বড় একটা সাইজ, সয়েল্ড বিল্ড এবং 6.74 ইঞ্চির বড় সড়ো ডিসপ্লে পাচ্ছেন। ওয়াটার ড্রপ নস এই বাজেটে আমরা 500 হলো দেখি। তারপর 2026 সাল ওয়াটার ড্রপ নস এখন আমাদের কাছে জানি কেমন একটু লাগে, তাই না? তারপরও এই দামে দেখি আসলে আর কতটুকু অন্য দিকে কি করছে সেটা আমরা দেখবো। একদম সাধারণ একটা প্র্যাকটিক্যাল একটা ভাব পাবেন এখানে। ফোনটা একটু মোটা, 9.25 মিলিমিটার। তবে এতে একটা সুবিধা আছে, হাতে ধরলে খুব রাফ ফিল হবে না এবং মোটামুটি ধরে একটা মজা পাবেন। সাইড মাউন্টেনেই আপনারা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট এবং ফাস্ট কাজ করে, আর ফেস আনলকও আছে দৈনন্দিন ব্যবহারে ঠিকঠাক। ফোনটা দুইটা কালারে পাবেন, গ্রে এবং গোল্ড। দা সিম্পল এবং ক্লিন লুক পাবেন। আরো যদি ফোনটার আশেপাশে আমরা নজর দিই কি কি পাচ্ছি সেটা যদি দেখি, তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন 3.5 mm হেডফোন জ্যাক, যে হেডফোন জ্যাকটা আমরা অনেক সময় মিস করি। অনেক ফোনে এফএম রেডিও পাবেন। ফিঙ্গারপ্রিন্ট সাইডে তো পেয়ে যাচ্ছেন, আগেই বলছি মেড ইন বাংলাদেশের তৈরি। এবার আমরা একটু ডিসপ্লে নিয়ে কথাবার্তা বলবো। এখানে আপনারা এইচটিসি তে পেয়ে যাচ্ছেন 6.74 এইচডি প্লাস আইপিএস ইনসেল ডিসপ্লে এবং 120 হার্টজ রিফ্রেশ রেট। এই বাজেটে 120 হার্টজ পাওয়া খুবই ভালো এবং আমি মনে করি ঠিক আছে। স্ক্রলিং ফেসবুক, ইউটিউব, টিকটক সবকিছু স্মুথ কাজ করে। তবে হ্যাঁ, এটা এইচডি প্লাস প্যানেল হিসেবে, তাই খুব শার্প ডিসপ্লে আশা করা খুবই হতাশাজনক হবে। তো খুব শার্পনেস পাবেন না এখানে। ব্রাইটনেস পাচ্ছেন 480 নিটস। ইনডোরে মোটামুটি ঠিক আছে, আউটডোরে এভারেজ, তবে একটু হিমশিম খাবেন। এখানে স্মুথ ঠিক আছে, শার্পনেস এর ঘাটতি আছে। ডেইলি ইউজিং এর জন্য মোটামুটি আমি বলবো পারফেক্ট। এবার আমরা পারফরমেন্স এবং সফটওয়্যার নিয়ে যদি কথা বলি, এই ফোনে দেওয়া আছে ইউনিসক্স T615 চিপসেট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন 16 তে পাচ্ছেন, এটা বড় একটা অ্যাডভান্টেজ আমি বলবো। এবং আমি আগেই বলছি 6 জিবি র্যাম এবং 128 জিবি রম পাচ্ছেন, যা ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ব্রাউজিং এর ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে। গেমিং এর কথা বললে এখানে ফ্রি ফায়ার, পাবজি লো লেভেলে খেলতে পারবেন, মানে মিডিয়াম সেটিং এ খেলতে পারবেন। তবে হেভি গেমিং করলে কিন্তু ফোনটা গরম হবে এবং ফ্রেম ড্রপ দেখা যেতে পারে। তো আমি মনে করি এই ফোনটা দিয়ে আপনারা হেভি গেমিং খেলবেন না। এটা হেভি গেমিং এর জন্য না, টুন টাইপের গেম আপনি টাইম পাসের জন্য খেলতে পারেন। এবার আমরা ক্যামেরা পারফরমেন্স যদি কথাবার্তা বলি, ক্যামেরা সেকশনে এখানে রেয়ারে মেইন সেন্সর যেটা পাচ্ছেন 50 মেগাপিক্সেল এবং সেলফিতে পাচ্ছেন 8 মেগা সেলফি ক্যামেরা। তো এই বাজেটে 50 মেগা এবং 8 মেগা আমি বলবো ঠিক আছে। সেলফিতে রেয়ারে আপনার ডে লাইটে ছবি মোটামুটি ভালোই আসে, কালার ন্যাচারাল ডিটেলস দেওয়ার চেষ্টা করে। এইচডিআর থাকলেও ডাইনামিক রেঞ্জে খুব ভালো ফলাফল পাবেন না। নাইট বা লো লাইটে ফটোগ্রাফি এভারেজ, মানে লো লাইটে নয়েজ ক্যাপচার করবে। আর সেলফির দিকে যদি নজর দিই, সোশ্যাল মিডিয়ার দিকে ঠিকঠাক আছে, ভিডিও কল বা টুকটাক রিলস করতে পারবেন। লো লাইটে তেমন ভালো পারফরমেন্স এখানে পাবেন না। ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps এ। স্টেবল যদি বলি, স্টেবল এখানে পাবেন না। আপনি যদি হাঁটাহাঁটি করে ভিডিও করেন তাহলে কাপাকাপি কিন্তু দেখতে পাবেন। এবার ব্যাটারি এবং চার্জিং নিয়ে যদি কথাবার্তা বলি, এখানে ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছেন 5000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জিং। তো এইখানে আমার একটু কথা আছে, এখন বর্তমানে এই দামে আমরা কিন্তু 6000 mAh ব্যাটারি পর্যন্ত দেখি এবং চার্জিং এর দিকে 10 ওয়াট এইটা আসলে এখন আর ভালো লাগে না। এটা আসলে অনেক লো। এখানে আপনি ব্যাটারি যাই হোক আমি মানলাম 5000 mAh ব্যাটারি, তবে 10 ওয়াটের চার্জার এখানে একদমই নরমাল হয়ে গেছে। আপনি নরমাল একদিন ইউজ করতে পারবেন চার্জ দেওয়ার পর, কিন্তু চার্জিং একদম স্লো। এটা আমার কাছে ভালো লাগেনি বিষয়টা। চার্জিং এর দিকে ইমপ্রুভ করা উচিত ছিল এবং ব্যাটারির দিকে ইমপ্রুভ করতে পারতো। ফাইনালি যদি আমি বলি এইচটিসি আসলে কাদের জন্য এবং কি কি দিক আপনার ভালো লাগবে এবং কোন কোন দিকগুলো আপনার মাথায় থাকতে হবে এবং কোন কোন দিকগুলো আমাদেরকে হতাশ করছে। যারা এইচটিসি ব্র্যান্ড পছন্দ করেন, অনেকদিন পরে আসছে, তারা তো দেখবেন। যারা ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স চান, বা যেহেতু অ্যান্ড্রয়েড 16 পাওয়া যাচ্ছে এখানে, তো মোটামুটি ঠিক আছে। যারা সোশ্যাল মিডিয়া নর্মাল ইউজ করবেন তাদের জন্য আমি বলবো ঠিক আছে। এবং যারা আসলে এটা হতাশা হবেন
যেমন হেভি গেমার যারা আছেন তারা এটা থেকে এড়িয়ে চলবেন। ফাস্ট চার্জিং যারা লাভার আছেন এটা আপনার জন্য না। ফুল এইচডি প্লাস ডিসপ্লে না, যেটা আসলে এখন এই মুহূর্তে ফুল এইচডি প্লাস আমরা আশা করি, সেটা আপনারা এখানে পাচ্ছেন না। তো বাজেট সেগমেন্টে আমি বলবো এই ফোনটা আমাদেরকে অনেক দিক দিয়ে হতাশ করছে এবং অনেক দিক আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে। তবে এখন এই মুহূর্তে এই ফোনটা যে অবস্থানে দাঁড়িয়ে আছে সেটা আপনারাই বিবেচনা করতে পারবেন যে আসলে ফোনটা কতটুকু আমাদেরকে দিতে পারছে এবং কতটুকু দিতে পারতেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। কম বাজেটে বা বাজেট রেঞ্জে যদি আপনি ফোন চান এবং কোন ফোন সম্পর্কে রিভিউ চান বা কোন গেজেট সম্পর্কে যদি আপনি রিভিউ চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং রিয়েল রিভিউ জানতে এই চ্যানেলটার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।